আমরা মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ভালো আইডিয়া, আমরা তো নিয়েছি আইডিয়া, আমরা এটা নিয়ে বসি। নীতিতে বলা আছে, লবণ উপদেষ্টা বোর্ডের কথা স্যার, লবণ নীতিতে বলা আছে আমাদের এই কমিটি মিটিংগুলো যদি হয় তাহলে কিন্তু বোর্ডের কথা আমরা যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব স্যার। হয় নাই এবছর, আমরা যেন উদ্বৃত্ত হয় সেজন্য দোয়া করেন এবং আমরা এই জন্যই যেন সক্ষমতাটা তৈরি হয় এটার জন্যই চেষ্টা করছি সবাই মিলে। মানে যে গত 63 বছরের ভিতরে কিন্তু সর্বোচ্চ লবণ উৎপাদন করেছে বেসিক থেকে এই গত অর্থ বছরে। তো আমাদের চেষ্টা আছে, পলিথিন পদ্ধতি আপনারা দেখছেন যেটা উন্নত প্রযুক্তির দিকে আমরা যাচ্ছি, আর আমরা পাশেই এখানে লবণ ইনস্টিটিউট করার আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা চাষিদের ডিমান্ড যে গুণগত বা মিল মালিকদেরও ডিমান্ড যে গুণগত মানসম্পন্ন যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দেবে। এখানে চাষিদের মেইন সমস্যা তারা দাম পাচ্ছে না, কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয় এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি। মোবাইল প্রাথমিকভাবে নিচ্ছি 30 একর জায়গায় আমাদের লবণ গবেষণা কেন্দ্র হবে, যেখানে একটা প্রশাসনিক ভবন থাকবে, কর্মচারী স্যার। তাহলে এটা আমরা নিব। আর হচ্ছে ওই দাম কমানো, এটা তো পলিসিগত ব্যাপার, এগুলো আমরা স্যার ঢাকায় বসে কমে আসবে স্যার, মানে প্রতীকী মূল্যে যদি পাই 17 করতে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আমরা বলছিলাম যে তাহলে ডিবিটি স্যার প্ল্যানিং এ 8 আর হচ্ছে ব্যক্তি মালিকানাধীন আছে 11.5